আমি ডিভোর্সি, জি, আমার একটা বাচ্চা আছে। আর তিনি ডিভোর্সি, বাচ্চা নয়। হুজুরের কাছে মৌখিকভাবে বিয়ে হয়েছে বলে ওনারা আমাকে স্বীকৃতি দিচ্ছে না। আমাকে একটাই প্রশ্ন করা হচ্ছে কাবিননামা, কিন্তু কাবিননামা ছাড়া আমরা যে সংসার করছি আমাদের সবকিছু প্রমাণ আছে। সে আমাকে হসপিটালে নিয়ে গেছে, চেক আপ করাইছে, কার্ডের থেকে বিল দিয়েছে, প্রত্যেকটা প্রমাণ আছে। বাট তাদের একটাই কথা কাবিননামা, তাদের একটাই কথা কাবিননামা। কাবিননামা আমি যদি অন্যায় করে থাকি, সেও তো অন্যায় করছে, তাকে ডাকা হোক, তাকে কেন ডাকতেছে না? তাকে লুকায় রাখছে, তাকে সরায় রাখছে, তাকে সামনে আনুক। আমি এক পক্ষ, আমি যদি অন্যায় করে থাকি আমি অবশ্যই বিচার পাবো। সে যদি অন্যায় করে থাকে তাহলে তাকে সামনে আনা হোক, তার বক্তব্য নেওয়া হোক, কিন্তু তাকে কেন আনছে না? তাকে আনুক, তাকে এখানে হাজির করুক। তার মা আমাকে গালাগালি দিচ্ছে, তোকে স্বীকৃতি কে দেয় দেখবো। কেন? তারা যদি আমাকে না চিনে তাহলে এই কথা কেমনে বলে? তারা যদি আমাকে না চিনে তাহলে আমার গার্জিয়ানকে কিভাবে ফোন দেয়? তারা আমাকে বলছে তারা আমাকে চিনে না, যদি না চিনে তাহলে আমার গার্জিয়ানের নাম্বার তারা কোথায় পেল? তাদেরকে কিভাবে ফোন দিল? তার মা কেন বলতেছে যে স্বীকৃতি দিব না? কিসের স্বীকৃতি দিব না? তারা তো আমাকে চিনেই না। অথচ তারা চায় কথোপকথন আমার সাথে আছে, আমাকে বাসা থেকে বের করে দেওয়া। এখানে সিসি ক্যামেরা আছে চারপাশে, আপনার ফুটেজ টানলে দেখতে পাবেন যে এই বাসায় আমি কতবার আসছি, কেন আসছি, কি করতে আসছি। আমার স্বামীর সাথে আমার সাথে দেখা করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। সে বাচ্চাকে অস্বীকার করছে, তারাও আমাকে অস্বীকার করে বাসা থেকে নামাই দিচ্ছে। আমি বসে আছি, তারা এখানে কোনো মানুষকে দাঁড়াইতে দেয়নি, তাদের সাথে বাজে ব্যবহার করছে। আমাকে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয়েছে, রাস্তার মেয়ে থেকে শুরু করে সবকিছু। বাট আমি রাস্তার মেয়ে, আমি রাস্তায় নামি নাই, তারা আমাকে রাস্তায় নামাইছে। আমি তাদের সাথে ঘরে কথা বলার জন্য গেছি, তারা আমার সাথে কথা বলতে দেয় নাই। তারা আমার সাথে কথা বলতে দেয় নাই। পুলিশ যখন আসছে তখন বলছে যে তাদের ছেলে বাসায় নাই, কিন্তু এখানে সবার সামনে তারা মাস্ক পরায় তাদের ছেলেকে বের করে দিচ্ছে, আমার সাথে কথা বলতে দেয় নাই। তাহলে আমি যার নামে অভিযোগ আনছি তাকে সামনে হাজির করে কথা বলানো হোক, এটা তাদের দয়া হয় নাই। যদি আশেপাশে মানুষগুলো আমাকে পানি বা খাবার না দিত, আমি এখানে মারা যেতাম আমার বাচ্চাটাকে নিয়ে। তারা সেই আশেপাশে মানুষের সাথেও খারাপ ব্যবহার করছে, গালাগালি করতেছে। আমাদের ফেসবুকে পরিচয়। তারপরে আপনাদের সাথে কতদিন আসলে সম্পর্কটা বেশি? গত বছর থেকে প্রায় 1 বছর সম্পর্ক, বিয়ে মার্চ মাস থেকে, মার্চের 9 তারিখ থেকে। আপনারা সিসি ক্যামেরার ফুটেজ চাইলে চেক করতে পারেন, আশেপাশে সিসি ক্যামেরা আছে। আমি এখানে তাদের কাছে আসছিলামই পারিবারিক সমাধানের জন্য। তারা আমাকে ধাক্কা দিতে দিতে, আমি প্রেগনেন্ট অবস্থায়, আমাকে ধাক্কা দিতে দিতে ওনার বাবা সিঁড়ি দিয়ে নামাইছে। নামায় নিচে নামানোর পরে তারপর আমি এখানে এসে বসছি। 999 ফোন দিছি, পুলিশ আসছে। পুলিশ আসলে তারা ওনাদের সাথে কথা বলছে। পুলিশের সামনেই ছেলের ছোট চাচি আমার গায়ে হাত তুলছে, ওই সিসি ক্যামেরার সামনে। ওখানে সিসি ক্যামেরা আছে, ওনাদের গেটের ওখান থেকে ওনার ছোট চাচি আমার গায়ে হাত তুলছে। তারপরে বলছে তোর কি করার আছে দেখবো, তুই এখান থেকে না গেলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। পরে আমি এখানে বসছি, এখানে আশেপাশে মানুষের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি ডিভোর্সের আগে তার সাথে পরিচয় ছিল। জি, আমি সেপারেশনে ছিলাম 2 বছর। জি, তার মাঝখানে ওনার সাথে পরিচয়, তারপর ডিভোর্স।